ওকে, এখন আমরা দেখব আমরা কীভাবে কাস্টম ইরর তৈরি করতে পারি এবং আমরা ইরর র্যাপিং সম্পর্কেও দেখব। ইরর হচ্ছে একটা ইন্টারফেস যার মধ্যে একটা ফাংশন থাকে যেটা হচ্ছে এরর। সো যে কোনো টাইপের যদি ইরর একটা মেথড থাকে তাহলে সেটা ইরর ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করে এটা আসলে ধরে নেওয়া হয়। সো আমরা যদি একটা কাস্টম ইরর তৈরি করতে চাই, তৈরি করতে পারবো। সো ধরলাম যে আমি একটা কাস্টম ইরর তৈরি করছি, বলছি টাইপ কাস্টম ইরর তৈরি করলাম এবং এটা হচ্ছে একটা স্ট্রাক্ট এবং আমি ধরলাম যে এখানে থাকবে মেসেজ এবং যেটা হচ্ছে স্ট্রিং এবং আমি ধরলাম যে ইরোর একটা আমার কোড থাকবে এবং যেটা হবে ইন্টিজার। সো ধরলাম যে আমি একটা ফাংশন তৈরি করব। সো এই ফাংশন নাম দিচ্ছি যে সুপার ডিভাইড। সো সুপার ডিভাইড কেন বলছি, আমি ধরলাম যে এখানে এ এবং বি দূরে নিব এবং ইন্টিজার নেব এবং এটা রিটার্ন করবে হচ্ছে একটা ইন্টিজার এবং একটা এরর রিটার্ন করবে। সো এটা অ্যাকচুয়ালি রিটার্ন করবে, বেসিক্যালি রিটার্ন করবে এ ডিভাইড বাই বি এবং এরর হচ্ছে নীল, এটা রিটার্ন করবে। বাট তার আগে এটা অ্যাকচুয়ালি চেক করে দেখবে ইফ a% b নট ইকুয়াল টু 0, যদি 0 না হয় তাহলে এ কী করবে, এ হচ্ছে রিটার্ন করবে একটা এরর। সো প্রথম ডিভাইডটা হচ্ছে আমি 0 দিচ্ছি এবং এররটা কি, বললাম যে এখানে আমাদের একটা কাস্টম এরর সে রিটার্ন করবে। এবং আরেকটা জিনিস সেটা হলো প্রথমে আমাকে চেক করতে হবে যে ইফ বি ইকুয়াল 0, তার মানে এটা হচ্ছে ডিভাইড বাই 0 এররটা এখানে আমাকে আসবে, এটা হচ্ছে রিটার্ন করবে 0 এবং আমার যে এররটা আছে সেটা। এখন আমি যদি চাই যে এখানে যে আমি এররটা রিটার্ন করছি সেটা অ্যাকচুয়াল এই কাস্টম এরর রিটার্ন করবে এবং সেটা ধরলাম যে এরকম হবে যে যদি বি ইকুয়াল 0 হয় তাহলে এটা একটা রিটার্ন করবে কাস্টম এরর যেটা হচ্ছে মেসেজ হচ্ছে ডিভাইড বাই 0 এবং ধরলাম যে এটার হচ্ছে কোড হচ্ছে 1 এবং এটার ক্ষেত্রে ধরলাম যে এইটা হচ্ছে একটা কাস্টম এরর রিটার্ন করবে যেটা হচ্ছে মেসেজ হচ্ছে নট ডিভিজিবল অ্যান্ড কোড হচ্ছে 2। আমি যদি চাই যে আমাদের নিজের একটা কাস্টম এরর রিটার্ন করবো সেটা করতে পারবো, বাট তার জন্য যে কাজটা করতে হবে সেটা হলো এই যে কাস্টম এরর যে টাইপটা আমি তৈরি করছি এর একটা মেথড থাকতে হবে এরর নামে। কারণ আমি যদি একটু এরর ইন্টারফেসটা দেখি, সো এটা হচ্ছে আমার এরর ইন্টারফেস এবং এই ইন্টারফেস বলতেছে যে সেই টাইপগুলো এই ইন্টারফেস আন্ডারে হবে যার এরর নামে একটা মেথড আছে। আমাদের এই কাস্টম এররে এখন পর্যন্ত এরর নামে কোনো মেথড নাই। সো আমি যদি একটা মেথড তৈরি করি তাহলেই হবে। সো আমি একটা ফাংশন দিলাম এবং আমি এটা বলছি যে ইডবলার এবং এটা হচ্ছে কাস্টম এরর এবং মেথডের নাম হচ্ছে এরর এবং এটা রিটার্ন করবে হচ্ছে একটা স্ট্রিং এবং আমি এখানে বলবো যে স্ট্রিংটা ধরলাম যে রিটার্ন করছে একটা মেসেজ করব। সো আমি fmt.sprintf দিয়েও করতে পারবো এবং আমি এখানে বলছি এরর উইথ কোড %d এবং এরপরে আমি এখানে হচ্ছে একটা %s দিয়ে মেসেজটা দিব এবং কোডে আমি বলতে পারি error.code and error.message এবং দেখেন যে যখনই আমরা এরর এই মেথডটাকে ইমপ্লিমেন্ট করলাম এখানে যেই এররটা দেখাচ্ছিল সেটা চলে গেছে, অর্থাৎ এখন আমি এটাকে রিটার্ন করতে পারবো। সো আমি যদি মেইন ফাংশনে আসি
মেন ফাংশনে আসে আমি যদি রেজাল্ট অ্যান্ড এরর এ দুটো নেই এবং আমি যদি ডিভাইড এটাকে কল করি এবং আমি যদি বলি 4,2 4কে যদি ডিভাইড করব সরি এটা হচ্ছে সুপার ডিভাইড কল করতে পারবো এবং আমি এখানে প্রথমে এররটা হ্যান্ডেল করে নেব কীভাবে ইফ এরর নট ইকুয়াল টু নীল এই জিনিসটা আমাদেরকে অনেকবার লিখতে হবে তাহলে আমি এখানে প্রিন্ট করব জাস্ট যে এররটা দিচ্ছে সেটা প্রিন্ট করব এরর ডট এরর এটা প্রিন্ট করব এবং যেহেতু আমি এরর পেয়ে গেছি আমার আর কোনো কিছু এক্সিকিউট করার দরকার নেই আমি এখান থেকে রিটার্ন করে দেব বাট যদি এরর না হয় তাহলে আমি প্রিন্ট করব রেজাল্ট ওকে সো আমি যদি এখন এটা রান করি তাহলে বুঝে 2 প্রিন্ট করেছে কেন 4কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে সেটা হয় 2 সো ধরো আমি 5 দিলাম যদি সুপার ডিভাইড এটাকে ডিভাইড করতে পারবে না কারণ 5 কমপ্লিটলি 2 দিয়ে ভাগ যায় না সো আমাকে একটা এরর রিটার্ন করবে এবং সেই এররটা যেহেতু আমি এখানে হ্যান্ডেল করে ফেলেছি তো সেটা আমি এররটা এখানে পাবো আমি যদি এখন এটাকে রান করি তাহলে দেখবো যে আমাকে বলছে এরর উইথ কোড 2 নট ডিভিজিবল এবং আমি যদি শেষে একটা 0 দেই সে আমাকে বলবে এরর উইথ কোড 1 ডিভাইড বাই 0 সো এটা যে এররটা রিটার্ন করছে এই যে এররটা সেটা অ্যাকচুয়ালি আমাদের কাস্টম যে এররটা তৈরি করলাম তার এরর মেথডটা আমাকে কল করছে সো এভাবে অ্যাকচুয়ালি আমরা এররটাকে হ্যান্ডেল করতে পারি সো আমরা কাস্টম এররটা দেখলাম এখন আমরা এরর র্যাপিং দেখব সো এখানে একটা জিনিস আমরা যদি নোটিস করি সেটা হলো এই ফাংশন এ কিন্তু এরর রিটার্ন করছে তো এ যখন এরর রিটার্ন করবে এটা কিন্তু নেসেসারি না যে আমরা সব ক্ষেত্রে এই কাস্টম এররটাকেই আমি রিটার্ন করছি তো ধরলাম যে এই ডিভাইড বাই 0 এটাকে আমি কাস্টম এররের মধ্যে রাখছি না এটা জাস্ট আমি আমি এটাকে একটু কমেন্ট করে রাখি যেন পরবর্তীতে আমাদের সুবিধা হয় সো ধরলাম আমি এটাকে রিটার্ন করব প্রথমে 0 এবং এররটাকে আমি জাস্ট নর্মাল যেভাবে আমরা এরর তৈরি করি এরর ডট নিউ দিয়ে সেভাবে করবো এবং এখানে আমি বলছি যে ডিভাইড বাই 0 ওকে সো এখন আমি যদি এটাকে রান করি তা দেখবো এ শুধু ডিভাইড বাই 0 বলছে এবং এটা যেহেতু আমার কাস্টম এররের মধ্যে না তো এর কোনো কোড নাই সো এখানে আমি যদি দেখি তো এই এররের মধ্যে সেটা আমার কাস্টম এররও থাকতে পারে বা অন্য যে কোনো এররও থাকতে পারে বাট আমি চাইলে এই যে এররটা যখন আমি চেক করছি এখান থেকে আমি অ্যাকচুয়ালি বের করে ফেলতে পারি যে ওকে এটা আমার হচ্ছে কাস্টম এরর এটা হচ্ছে আমার কাস্টম এরর না এটাকে হচ্ছে আনর্যাপিং করা বলে যে অনেক সময় আমরা একটা এররের মধ্যে আমাদের নিজস্ব কিছু কাস্টম এরর এবং অন্যান্য এরর কখনো কখনো একসাথে হয়ে যায় বাট আমরা চাইলে সেটাকে আনর্যাপ করতে পারি সো আনর্যাপ করার জন্য কি করতে হবে আমি দেখাই যে ধরলাম যে আমি চাচ্ছি যে আনর্যাপ করে আমার যদি কাস্টম এরর হয় তাহলে সেটা হচ্ছে কাস্টম এররের একটা অবজেক্ট হিসেবে আমি যেন পাবো তো এখানে আমি লিখবো যে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব আমি বললাম যে কাস্টম এরর CE$ বললাম এবং এটা হচ্ছে একটা পয়েন্টার নিচ্ছি কাস্টম এরর নিলাম এখন আমি এখানে দেখব যে ইফ চেক করব ইফ errors .s সো এটার ভিতর আমি যে এররটা পেলাম এই এররটা এবং এই যে একটা ভেরিয়েবল নিচ্ছি সেটাকে পাস করি এবং আমি যদি এখানে প্রিন্ট করি যে কাস্টম এরর occur আমি এখানে প্রিন্ট করলাম এবং আমি আবার এখানে প্রিন্ট করছি যে কোড
সো আমার এখানে সি এরর যেটা ছিল ডট কোড অ্যান্ড মেসেজ সি এরর ডট মেসেজ। এবং যেহেতু এটা এই এররের মধ্যে র্যাপ করা ছিল এবং আমি সেটাকে আনর্যাপ করে ফেলেছি, সেহেতু আমি এই কোড এবং মেসেজ আমি এখান থেকে পাবো। বাট যদি না হয়, না হলে এলস, যদি না হয় তাহলে আমি জাস্ট এররটা প্রিন্ট করব। সো আমি যদি এখন এটাকে রান করি তাহলে ডিভাইড বাই 0 আসছে। বাট আমি যদি এখানে 2 দেই, যেটা আমাদের কাস্টম এররটাকে ট্রিগার করবে, এবং আমি যদি এখন এটাকে রান করি তাহলে দেখবো যেখানে আমাকে বলছে এরর উইথ কোড 2 নট ডিভিজিবল। ও সরি, ওকে 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 আন্ডারস্ট্যান্ড। দিস ওয়ান। যখন এটাকে রান করি তাহলে দেখবো যে কাস্টম এরর অকার্ড এখানে বলছে, এবং এখানে কোড টু মেসেজ নট ডিভিজিবল। অর্থাৎ এখন আমরা দেখি যে এই কাস্টম এরর অকার্ড এটা প্রিন্ট করছে, তার মানে এখান থেকে আমি অ্যাকচুয়ালি সি এররটাকে আনডেপ করতে পারছি। সো এভাবে অ্যাকচুয়ালি আমরা চাইলে এররটাকে আনডেপ করতে পারি, যেটা অনেক ক্ষেত্রে আমাদেরকে হেল্প করে। ওকে, আমরা দেখলাম যে আমরা কীভাবে কাস্টম এরর তৈরি করতে পারি, এবং এটা যখন কোনো একটা ফাংশনের রিটার্ন টাইপে যখন র্যাপ হয়ে যায়, আমরা পরবর্তীতে কীভাবে সেটাকে আবার আনডেপ করে আমাদের কাস্টম এররটাকে চেক করতে পারি।